আমার খবর। শিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভপাতের অপারেশন করতে গিয়ে এক রোগীর খাদ্যনালী কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ভুক্তভোগী শুক্তারা বিবি দুবরাজপুর এলাকায় বাসিন্দা। পরিবারের অভিযোগ, গত 22শে মে হাসপাতালে তার গর্ভপাতের অপারেশন করা হয়। অপারেশনের পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে জানতে পারেন অপারেশনের সময় খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের দাবি, প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় রোগীকে বর্ধমানে রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি। ঘটনার পর পরিবারের সদস্যরা হাসপাতাল সুপারের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন, যদিও এখনও পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি। হাসপাতাল সুপার প্রকাশ চন্দ্র বাগ জানান, রোগীর চিকিৎসার স্বার্থে ইতিমধ্যেই 6 জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন। দেখিয়ে দেবো যখন পেশেন্ট রিলিজ করে আমরা মিশন নিয়ে যাচ্ছি। আধ ঘন্টা টাইম নিয়েছে, দেখছো প্রসেসিং গুলো চালু করছে। আমরা ওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মানুষের থেকে যে রেফার করেছি। আমাদের অভিযোগ 15 তারিখে আমাদের পেশেন্টকে ভর্তি করেছিলাম, একটু গাইনো প্রবলেম ছিল, সামথিং কিছু, ওটা এমন কোনো বড় প্রবলেম ছিল না, সামান্য একটুখানি। তা ডক্টর দেবারুণ দাসের আন্ডারে ভর্তি করেছিলাম। তা ডক্টর দেবারুণ দাস উনি ভর্তি করার পরে 17 তারিখে উনি ওই ওনার যে ওটি হবে, 16 তারিখে যে ওনার যে ওটিটা হচ্ছে, ওটিটা হওয়াতে উনি জুনিয়র ডাক্তার দিয়ে করাচ্ছিলেন। তো জুনিয়র ডাক্তার দিয়ে উনি করাচ্ছিলেন। করাতে জুনিয়র ডাক্তাররা ওনাকে আবার কল করেছে যে ডাক্তারবাবু সিরিয়াস আমাদের পেশেন্ট। তখন ডাক্তারবাবু এসে বলেছেন, সর্বনাশ করেছো, কি করে ফেলেছো। তখন কিন্তু আমাদের পেশেন্ট কিন্তু অজ্ঞান অবস্থাতে, কিন্তু জ্ঞান তো ছিল, মানে উনি অবশ ছিলেন কিন্তু জ্ঞান ছিল। উনি নিজের কানে শুনতে পেয়েছে। উনি শুনতে পাওয়ার পরে উনি বাইরে যখন ওনাকে ওটি থেকে নিয়ে এসে খুব সিরিয়াস আবার ডাক্তারবাবু বলেছে সর্বনাশ করে ফেলেছে, এ কি করেছো। তখন সঙ্গে সঙ্গে পেশেন্টকে অজ্ঞান করা হয়েছে বা পেশেন্টকে আরো তখন আবার ঘুরে ওটি করা হয়েছে। তারপরে যখন ওনাকে বার করা হয় তখন উনি তো একদম অচেতন অবস্থায়, পুরো নল ফল দিয়ে পুরো আইসিইউতে ওনাকে শিফট করা হয়। তখন যখন আইসিইউতে যখন ওই স্থিতি হয়েছে পেশেন্ট, তখন আবার পেশেন্ট আমাদের বাড়ির লোককে জানিয়েছে যে এরকম ডাক্তারবাবু বলেছে জিজ্ঞেস করো কি হয়েছে আমার। তখন বাড়ির লোক যখন জানতে চায়, মানে 2 দিন পর যখন পেশেন্ট বলতে পেরেছে, 2 দিন পর ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করি, ডাক্তারবাবু তখন বলেন, হ্যাঁ আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা খাদ্যনালী কেটে ফেলেছি, আমাদের জুনিয়র ডাক্তাররা এই ভুলটা করে ফেলেছে। তা আজকে আপনার 26 তারিখ, কিন্তু আজকে ডাক্তারবাবুর সঙ্গে যখন 12টার সময় ওনার সঙ্গে দেখা করি, ডক্টর দেবারুণ দাসের সঙ্গে, তা ওনাকে আইসিইউতে দেখা করলাম। তা ওনাকে বললাম যে ডাক্তারবাবু আপনারা এইরকম ভুল করেছেন, তা পেশেন্ট কেমন আছে। বলছে হ্যাঁ ভালো আছে। আমাদেরকে রিপোর্টটা দেখান, রিপোর্টটা দেন, আমরা জেরক্স নিয়ে অন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব। তখন ওনারা রিপোর্ট কোনোভাবেই দিলেন না। সুপারকে জানিয়েছি, আমরা পুরো হসপিটালে সবাইকে যাদেরকে জানাতে বলেছেন সব জানিয়েছি। একটা সুপারকে লিখিত অবজেকশন জানিয়েছিলাম, কিন্তু উনি সেটা নেননি। আর আপাতত পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তা আমরা সিরিয়াস পেশেন্ট আছে। উনি নিজে ডাক্তারবাবু দেবারুণ দাস আমাকে 1:30টার সময় বললেন যে আরো সঙ্গে আমার 2-3 জন ছিলেন, তাদের সামনেই বললেন উনি আইসিইউতে যে না, পেশেন্টকে আপনারা ভালো জায়গায় নিয়ে যান, পেশেন্টের অবস্থা একদম ভালো নেই, এখানে আমাদের মেশিনপত্র নেই। তা বললাম ডাক্তারবাবু মেশিনপত্র নেই, আপনারা ভালো জায়গায় নিয়ে যেতে বলছেন। তা ওনার স্বামী তো হ্যান্ডিক্যাপ, উনি অতটা ইনকামও, ওনার খুব গরিব মানুষ, তা উনি কি করে পারবে। তাহলে আপনাদের ভুল হয়েছে, তাহলে ভুলের ক্ষতিপূরণটা আপনারা দেবেন। বলছে এটা তো নিয়ম নয়। আমি ও কেটে দেওয়া একটা রুগীকে, সুস্থ রুগীকে অসুস্থ করাটা আপনাদের নিয়ম, আর এটা নিয়ম নেই। তা আপনারা এখন, আমরা চাইছি যে আমরা মিশনে ট্রিটমেন্ট করাবো রুগীকে ইমিডিয়েট, কারণ আমরা বাইরে ডাক্তারবাবু অনেক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, তারা বলছেন পেশেন্টের অবস্থা একদম ভালো নেই। আপাতত আমরা মিশনে করাতে যাচ্ছি। আর এই ডাক্তারবাবুর কাছে সিএমওইচ এর অফিস গিয়েছিলাম। তা সিএমওইচ আমাদেরকে জানালেন যে এই ডাক্তারবাবুর আন্ডারে আজ 2 দিন আগে ওই মল্লারপুরে একটা পেশেন্ট মারা গিয়েছে, ইনার গাফিলতিতেই মারা গিয়েছে একটা মেয়ে। তা যাই হোক, উনিও বললেন যে হ্যাঁ যথাযথভাবে ওনার যেন ওনার দিকটা শাস্তির ব্যবস্থা করা হোক, আর আমাদের পেশেন্টকে যত রকম ক্ষতিপূরণ মিশনে যতটা খরচা উনি যেন বহন করেন, এটাই আমাদের চাই। অবশ্যই ভুল গাফিলতি নয়, এটা অনেক বড় ভুল। এটা ডাক্তার হিসেবে একটা গাইনো প্রবলেমকে খাদ্যনালীর সঙ্গে কোনো সংযোগ নেই, সেটা করতেই পারে না। হ্যাঁ, পেশেন্ট মানে ও অ্যাবর্শন পেশেন্ট ছিল। তো অ্যাবর্শন করলে তো মানুষ জ্ঞান থাকবে, তা ওকে যখন ওইটা করতে গিয়ে ওর খাদ্যনালী কেটে দিয়েছে, সেটা কিভাবে হয়। যে ব্যবস্থা খুব একটা ভালো না, ডেফিনেটলি সার্জনও বললেন, কারণ এগুলো পরবর্তীকালে কি হয়, কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এটা জেলা হাসপাতাল, তাই এখানে তো আমাদের সেই পরিকাঠামো নেই। তাই বর্ধমান মেডিকেল কলেজে আমরা, উনি রেফারও লিখেছেন,
এবং আমি আমাদের অ্যাসিস্ট ওদের বলেছি যদি অ্যাম্বুলেন্স দরকার হয় এই অ্যাম্বুলেন্সগুলো আমরা পাঠিয়ে দেবো। লাস্ট খবর পাওয়া পর্যন্ত ওনারা খুব আইটেড হয়ে গেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সমস্ত খরচা ডাক্তারদের করতে হবে, কি হাসপাতালে করতে হবে এবং আমরা মিশন হাসপাতাল নিয়ে যাবো। কিন্তু আমাদের সরকারিভাবে কিন্তু এরকম কোনো প্রভিশন নেই, আমি বললাম। এবং ওই গাড়ি করে পাঠানোর প্রভিশনও নেই। আমরা হয়তো অ্যাম্বুলেন্স ড্রাইভারকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, সেটা হয়তো বই করবো যে যেহেতু মাদার একটা যেহেতু ওই ছিল আর কি, এজেন্সি ছিল, পরিস্থিতি বললাম না, পেশেন্ট কিন্তু কথাবার্তা বলছে, আমি নিজেকেই ছেড়ে দেখতে আমার এমনি কিন্তু প্রেশার এখন কিন্তু একটা স্টেবল জায়গা রয়েছে। কিন্তু কি ভয় পাচ্ছেন আমাদের সার্জেনরা, প্যানিকুলার সার্জেন অ্যাকচুয়ালি এবং জেনারেল সার্জেন, যেহেতু খাদ্য নালীটা রিসেকশন করেছে, কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা কি হয় যে খাদ্য নালীর মধ্যে কি আমাদের মল থাকে, নতুন থাকে, পরবর্তীকালে যদি লিকেজ হয় বা নেক্রোসিস বলি, কোষগুলি যদি পচতে থাকে, তখন কিন্তু এখানে আমাদের কিছু করার থাকবে না। কিন্তু বড় জায়গা হচ্ছে কি ওটাকে আরো একটা বড় অপারেশন করে খাদ্য নালীকে বার করে দিয়ে এখান থেকে পায়খানা করা বস্তা করা দেওয়া হয়। তারপরে সুস্থ পেটের ভিতরে ইনফেকশন কন্ট্রোল হয়ে গেলে ওটাকে আবার মন্দারে যোগ করা হয়। এবার কোলোস্টমি করো। এখন দেখুন সেটাই হলো তদন্ত সাপেক্ষ। আমি তদন্ত না করে তো আমি এর ব্যাপারে সঠিকভাবে কিছু আপনাদের বলতে পারবো না। আজকেই কমপ্লেনটা হয়েছে দুপুর থেকে, বিকেলের মধ্যে আমরা সলিউশনের রাস্তা বার করেছি বা আমি মেডিকেল টিম করে দিয়েছি, ওনাদেরকে রেফার ব্যবস্থা করা হয়েছে। পরে যাক ওরা নিয়ে যাবে। এরপরে কমপ্লেনটা ওরা যদি ডকেট করেন, আমার কাছে যদি লিখিতভাবে আসে, আমি ডেফিনেটলি তারপরে দেওয়ার দরকার অবশ্যই। কারণ রুগীর জীবন আগে, এটাই আমাদের কথা বলছিলাম। দেখুন কমপ্লেন চেয়ে আগে রুগীর জীবন, তাই আমি 6 জন ডাক্তার কমিটি করে দিয়েছি, ওনাকে দেখভাল করবো। আগে রুগী বেঁচে উঠুক, তারপরে আপনাদের অভিযোগ করুন। আমি অভিযোগ পেলে অবশ্যই আমার যা করণীয় কথা সেটা পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ, শুধু পড়াশোনা নয় ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।